হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, যেহেতু আজকে হোলি। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। দোল মানে তোমাদের খুব 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 ভালো করে কাটুক। আর আজকে যেহেতু মানে প্রতি বছরই আমাদের এখানে বসন্ত উৎসব পালন করা হয়, তো এবার বসন্ত উৎসব পালন করা হবে, তো সেখানেই যাব। তো তার আগে তো রেডি হতে হবে, মানে বাড়ির সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দিয়ে আসলাম, জাস্ট এখনই পুজো টুজো কমপ্লিট করে আসলাম। তো এখন রেডি হব, তো চলো রেডি হতে হতে একবার তোমাদের সাথে কথা বলা যাক। এইদিকে দেখো গাইস, আমার ভাই এখানে রেডি হতে শুরু করে দিয়েছে, আর এই যে আমার জিনিস, আমিও রেডি হচ্ছি। তো গাইস, আমি এই যে হাফ রেডি, হাফ না, শুধু ময়শ্চারাইজার লাগাই বা সিরাম লাগাই বসে আছি। তো এই যে আমার ভাই চলে গেল, ও তো পুরো রেডি, ছেলে মানুষের আর কি। তো চলো রেডি হই, তারপরে একবারে কথা হচ্ছে, মানে রেডি হতে হতে কথা হচ্ছে, একবারে তো হবে না। তো গাইস দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান। তখন শুধু লিপস্টিকটা বাকি, মানে হালকা একটু টাচ আপ বাকি। তো শাড়ি পরবো, বাট বাড়িতে কেউ নেই, তোমরা হয়তো জানো যে মা নেই, তো মা না থাকলে তো বুঝতে পারতেছে একা একা সবটা করতে হবে এখন। তো দেখি কাকিকে একটু ডাক দিই, কাকিকে একটু ডাক দিয়ে বলি যে আমার পিনটা করে দেওয়ার জন্য, কারণ একা একা সম্ভব হয় না, তো আমি তাও চেষ্টা করি সবসময় একা একা করার জন্যই। তো চলো শাড়ি ঠাড়ি পরে একবার রেডি হয়ে মানে ফুল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। চুলটা কি ছেড়ে যাবো নাকি বাঁধবো? ছেড়েই বেশি ভালো লাগছে, তো চলো ছেড়েই যাওয়া যাক। প্রত্যেকবার তো বেঁধেই যাই, এবার না হয় ছেড়ে যাওয়া যাক। তো গাইস, ব্লাউজের পিছনটা আমার খুব পছন্দ হয়েছে, ব্লাউজ বানানোটা এবার, কারণ দিদিটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। তো ঝুমকা, চলো ঝুমকাগুলো পরে নিই। চুড়িগুলো পরে নিই, তাহলে একবার টানি। তো গাইস, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। জানিয়ে মেকআপ থাকবে না, এত সুন্দর করে তো সেজে গুজে যাচ্ছি আমরা, তো যাওয়ার সাথে সাথে ভূত হয়ে যাব। তো তার আগে চেষ্টা করব মানে কিছু ফটো ক্লিক করে রাখার জন্য, পোস্ট করতে হবে না। তো চলো এখন অর্পিতাকে ফোন করে বেরিয়ে পড়া যাক, অনেক টাইম হয়ে গেছে, এখন 1টা বাজে, তো যেতে যেতে তাও 1টা বেজে যাবে, 1টা দুটোও তো বেজেই যাবে। অর্পিতার বাড়িতে যাব, অর্পিতার বাড়ি থেকে তারপরে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি বের হলাম, 1টা বেজে গেছে আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে, জানি না ওখানে পৌঁছাবো কখন। অর্পিতার বাড়িতে গিয়ে তো 1 ঘন্টা লাগবে, এইটুকু আমি পাক্কা শিওর যে অর্পিতার বাড়িতে গিয়ে 1 ঘন্টা লাগবে। তো যাওয়া যাক। বাহ, বেরোয় গেছো? সেই লাগতেছে। তো যাবা না কেন? বইন তাকাও, বলছিলাম না গাইস যে ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে 2:30 বাজবে, 2:30 ঠিক বেজে গেছে। দেখা টাইমটা, দেখা একটু টাইমটা দেখা, ওই যে 2:07। ধর না, ওটা পড়লো, উঠা উঠা, ওই দেখ হিরোইন। জানি না যে কেমন লাগছে, ছাপড়ি ছাপড়ি লাগছে না রে, পুরো ওয়াও লাগছে। ছাপড়ি কে ভাই, আজকে তো এই দেখো, একে দেখো, আমরা সবাই লেটে লেটে না, পর 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 ভালো লাগছিল পুরো। কেমন লাগতেছে আমাকে দেখতে? কি ঠিক আছে, এত লেট তোরা যা।
দেখতিছে, বুঝলি? কি আর বলবো। হ্যাপি হোলি। এই হোলি লাগাই দিছি আমরা। চল নয় কিছু করতে তো। অবস্থা আমাদের গাইস, মানে এর থেকে খারাপ অবস্থা হয়তো আর হয় না। আমার এইটুকুন জায়গা বাদরের মতো লাগতেছে, পুরো এইটুকুন জেলার লাল বাদর হয় না, লাল বাদর, তো আমাকে ওরকম লাগতেছে। আর এই যে ওকে ভালো লাগছে, হ্যাঁ ওকে ভালো লাগছে, দেখো ওকে দেখো, দেখা ওকে, ও এমনিতে সুন্দর আগে, তো আজকে আর বেশি ভালো লাগছে, এখন আরো বেশি ভালো লাগছে। তো যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে এখন স্নান করতে হবে, তারপরে তো চলো বাড়িতে যাওয়া যাক। রাস্তাঘাটে আর থাকা যাবে না, রাস্তাঘাটে পাচ্ছি না, অর্মিতা চলে গেল, আমি তার সাথে টাটা। তো গাইস এই যে আমার অবস্থা, মানে এই অবস্থা দেখার মতনই নয় একবারে। তো বাড়িতে আসলাম, এখন স্নান করি। তো চলো আগে স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখন আমি থাকতেই পারছি না, আমার আর সহ্য হচ্ছে না এগুলো নিয়ে, মানে কি আর বলবো। তো চলো।